পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার, এক ভোটারের নাম 2 জায়গায় 3 জায়গায় আছে, সেগুলো বাদ যাবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা তৃণমূলের ওই কনসলিডেট ভোট ব্যাংক তৈরি করবার স্বার্থে যারা ঢুকে পড়েছে তাদের নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে, এটাই সবাই আশা করছে। মুখ্য নির্বাচন কমিশনার বলছেন যে পশ্চিমবঙ্গে কোনো গতিরোধ নেই, সব রাজ্য তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে। সাংবিধানিক সংস্থা একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একটা চলমান প্রক্রিয়া। এ রাজ্যে যে শাসক দল আছে তার অত্যন্ত প্রবীণ সাংসদ সৌগত রায় তিনি এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন এবং এটা নিয়ে তিনি কোনো বিতর্ক তৈরি হোক এটা চাননি। এখন সাংবিধানিক প্রক্রিয়াকে কেউ বাধা দেবে এটা তো কোনো সুস্থ সভ্য সমাজে কেউ প্রত্যাশা করে না। তো নির্বাচন কমিশনার হিসাবে তিনি তার বক্তব্য রেখেছেন। এবার এই গতিকে যদি রোধ করবার প্রচেষ্টা হয় তাহলে যারা সংবিধানের কাস্টোডিয়ান তাদের সে বিষয়টি দেখার দরকার। আমরা দলগতভাবে যত ভুয়ো ভোটারের নাম সংগ্রহ করতে পেরেছি এবং এখনো করে যাচ্ছি সেটা আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দিচ্ছি। সারা রাজ্যে আমাদের যত বেশি সংখ্যক বিএলএ আমরা নিযুক্ত করতে পারি সেটা আমরা করছি এবং এমন কয়েক হাজার বুথ আছে যেখানে আমরা বিএলএ দিতে পারবো না, সেটাও রাজ্যের মানুষ জানেন। তো সেখানেও আমরা বিকল্প একটা ব্যবস্থা করছি। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে প্রত্যেক বুথে বিজেপি অংশগ্রহণ করবে। এরপরে যা হবে সেটা মানুষ দেখবে। তখন অনুপ্রবেশের অভিযোগ বারে বারে আপনারা করছেন এবং রোহিঙ্গা যত্রতত্র দেখাও যাচ্ছে, বাংলাদেশি দেখা যাচ্ছে, সেইখানে এসআইআর এর মাধ্যমে এই যে ভোটার লিস্ট, আপনি যেখানে দাঁড়িয়ে আমাকে এই প্রশ্ন করছেন এর অনতি দূরেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স আছে, সেই পাঁচিলের দক্ষিণ দিকে একবার চলে যান, সেখানে রোহিঙ্গা দেখতে পাবেন। সল্টলেক পুলিশ কমিশনের যেটা আছে বিধাননগরের, তার বাড়ির পেছনে যান, পাবেন। একটু দূরে খালপাড়ে চলে যান, ওখানে আপনি গিয়ে অবৈধ মসজিদ দেখতে পাবেন, সেখানের বাসিন্দাদের দেখতে পাবেন। কিছু টিনের ঘর বানিয়ে এখানে ছিল, এখন আবার দেখছি না, সরে গেছে পাশে, তাদেরও দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের মানুষের সামনে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী দৃশ্যমানতা আছে। যারা রাজারহাটে থাকেন, নিউটাউনে থাকেন, তারা বাড়িতে পরিচারিকা পাচ্ছেন না, কারণ ছদ্ম নাম নিয়েছিল, হঠাৎ কিসের আতঙ্কে তারা সেখান থেকে চলে গেছে। এগুলো এ রাজ্যবাসীর জানা। এবং যে বিপজ্জনকভাবে আমাদের সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে গিয়েছে এবং যে ধরনের জিহাদি চিন্তাভাবনা এ রাজ্যে আমদানি করা হয়েছে সেটা ভারতীয়দের পক্ষে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আর যা অনুপ্রবেশের কথা বলছেন, অনুপ্রবেশের কথা শুধু আমরা বলিনি। আমাদের রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন তিনি 2005 সালের 4 অগস্ট চোখের জল ফেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় আছে সেই দলিল দস্তাবেজ স্পিকারের টেবিলের ওপরে ছুঁড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন। তিনিও বলেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে, অবৈধ ভোটার নিয়ে কথা, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সেই তালিকাটা কোথায় হারিয়ে ফেললেন, কি খুঁজে পাচ্ছেন না, কি যাকে রাখতে দিয়েছিলেন সে লুকিয়ে ফেলেছে, সেটা আমাদের জানা নেই। অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকায় একমাত্র মানুষের দাবি এবং নির্বাচন কমিশন এই কাজে সফল হবেন এটা আমরা বিশ্বাস করি। এসআইআর প্রক্রিয়া চলাতে তাতে এই যে নির্বাচনে অনুপ্রবেশ মুক্ত ভোটার লিস্ট হবে বলে বিশ্বাস আমরা বিশ্বাস করি যে ত্রুটিমুক্ত ভোটার লিস্টের মধ্যে দিয়েই 2026-এ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে দেবে। বিএলওদের কখনো হুমকি, কখনো নিয়োগে গরমিল, এই যে বিএলও নিয়োগ নিয়ে যে গোলমাল করে এসআইআর প্রক্রিয়া ঘাঁটার কি কোনোভাবে চেষ্টা হচ্ছে? ঘাঁটার চেষ্টা কারা করছেন, কিভাবে করছেন, কখন করছেন, এটা রাজ্যবাসী দেখতে পাচ্ছেন। বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। বিএলওরা বিনা বাধায় আতঙ্কের পরিবেশ যাতে তৈরি না হয় সেই অবস্থার মধ্যে তারা যেন নিজেদের দায়িত্ব পালন করতে পারে সেটা দেখার দায়িত্বও নির্বাচন কমিশনের। আর নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা।
কোথাও যদি দেশে মনে হয় যে সাংবিধানিক ব্যবস্থাই চ্যালেঞ্জড হয়ে গেছে, যদিও এই রাজ্যবাসী মনে করেন এখানে সাংবিধানিক অধিকারগুলো অনেক আগেই পদদলিত হয়েছে এবং মানুষের অধিকারগুলো বাজেয়াপ্ত হয়ে গেছে, তারপরেও এবার যদি সাংবিধানিক সংস্থাই চ্যালেঞ্জড হয়ে যায়, তাহলে সংবিধানের যারা রক্ষাকর্তা, যারা ব্যাখ্যাকর্তা, যারা কাস্টাডিয়ান, তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আজকে 12টার পরে বিএলওদের কোনো ডিএমদের ট্রান্সফার করা হলো, ডিএমদের ট্রান্সফার করা হলো, বিএলওদের ট্রান্সফার, এটা কি পরিকল্পিত হবে? কাকে কোথায় কিভাবে ট্রান্সফার করা হয়েছে এটা সরকারি কর্মচারীরা জানেন, যারা খোঁজ খবর রাখেন প্রশাসন সম্পর্কে তারা জানেন, সাংবাদিকরা জানেন। ব্যাচমেটরা ডিএম হতে পারলেন না, আগে কমিশনার হয়ে গেলেন, আবার তাকেই এখন পাথর খোঁড়ার জন্য পাঠিয়ে দেওয়া হলো বীরভূমে, এটাও মানুষের জানা। কাদের পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে, কিভাবে পাঠানো হচ্ছে, এটা কিন্তু পাবলিক ডোমেনে আছে, আর আমরাও খোঁজ খবর রাখছি। সরকারি কর্মচারীরাও আমাদের কাছে আসছেন, যোগাযোগে আছেন, তারাও তথ্য দিচ্ছেন। কে লখনৌয়ে বিশাল বাড়ি কিনেছেন, কে নয়ডায়, গুড়গাঁওয়ে কত প্রপার্টি তৈরি করেছেন, কে ডুয়ার্সে কত জমি কিনেছেন, সেটাও আমাদের জানা। সুতরাং যারা যাচ্ছেন কয়েক মাসের জন্য একটু লাফালাফি করে নিন। মাত্র মানুষ নেতাদের দুর্নীতির কথা বলছে, কিন্তু এই নেতাদের দুর্নীতির কারণে বা এই সরকারটা এইভাবে চালানোর কারণে পশ্চিমবঙ্গকে কার্যত একটা লুটের রাজত্ব বানিয়ে দিয়েছে, যে সরকারি আমলারা তারাও কিন্তু ছাড় পাবেন না। সরকার পরিবর্তন হবেই এবং এদের এই অবৈধ সম্পত্তি, এই দরিদ্র মানুষের সম্পত্তিকে লুট করার যে অঙ্ক, সেটা কিন্তু আমরা ঘরে ফেরাবো। এসআইআর শুরুতে আইনি সহায়তা কেন্দ্র সিউড়ি পুরসভা, তাহলে কি বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য কেন্দ্র? যে কোনো ব্যক্তি স্বাধীন দেশে কাউকে সহায়তা করতেই পারে, আমরাও তো সহায়তা করছি ক্যাম্প খুলে। যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি উদ্বাস্তুরা বাংলাদেশ থেকে আজকে এখানে চলে এসেছেন নিজেদের ধর্ম রক্ষার তাগিদে, জীবন রক্ষার তাগিদে, তারা যাতে নাগরিকত্ব পান তার জন্য সিএর ক্যাম্প তো আমরা খুলছি। তাদের আমরা নাগরিকত্ব দেব, তারা যাতে ভোটাধিকার পান, ভোটার লিস্টে তাদের যাতে নাম থাকে, তার জন্য তো আমরাও চেষ্টা করছি, তারাও চেষ্টা করছেন বাংলাদেশি রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রাখার। এটা তৃণমূলের ঘোষিত এজেন্ডা, তারা তাদের মতো করছে, আমরা আমাদের মতো করছি। শেষ কথা বলবে নির্বাচন কমিশন। সিএ নিয়ে যেটা আপনি বললেন, যে বিজেপি এর আগেও বলেছেন যে বিজেপি একমাত্র রাজনৈতিক দল যারা সিএ নিয়ে খুব দায়বদ্ধ, সেক্ষেত্রে এই এসআইআর ঘোষণার পরে না, বিজেপির একমাত্র রাজনৈতিক দল নয়, পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে প্রথম যিনি এই কথা বলেছিলেন, যে মানুষ ইচ্ছার বিরুদ্ধে আজকে দেশভাগের কারণে পাকিস্তানে থাকতে বাধ্য হয়েছেন, তারা চোখের জল নিয়ে নিজেদের জীবন জীবিকা, নিজেদের ধর্ম, নিজেদের সম্ভ্রম বাঁচাতে যখন ভারতবর্ষে যদি আসে, সরকারকে তার জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে হবে, ভারত সরকারকে। ইনি মহাত্মা গান্ধী বলেছিলেন। একই শব্দবন্ধ এর প্রতিধ্বনি শোনা গিয়েছিল জওহরলাল নেহরুর কাছ থেকে, সর্দার প্যাটেলের কাছ থেকে। এই কাজটি তারা করেননি 47 থেকে। এই পাপের প্রায়শ্চিত্ত করেছে বিজেপি, আর এটা আমরা 50-এর দশক থেকে আমরা এই কথা বলছি। আমরা আমাদের চলার পথে আমরা কোনোদিন অন্যদিকে সরে যাইনি। এদের উপরে আমাদের যে আস্থা ছিল, আমাদের মানুষের বিশ্বাসকে সঙ্গে নিয়ে এই কথা বলেই আজকে আমরা 2 থেকে 303-এ পৌঁছতে পেরেছি। 20টির বেশি রাজ্যে সরকার চলছে। সুতরাং এটা আমাদের ঘোষিত এজেন্ডা এবং আমরাই এটা করছি, আমরা এটা করব। মাঝখানে কোভিড এসে গিয়েছিল বলে একটু দেরি হয়েছে, হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।